তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 8-এর যে কোষে দেখি 12-র যে মিশ্রণ চ্যাপ্টারটা আছে সেটা আজকের আমি শুরু করব। তো সবার প্রথমে আমি আগে বুঝে নেব যে মিশ্রণ ব্যাপারটা কি সেটা আগে বুঝে নেব। একদম সহজ, কি মানে দুটো আমরা যে কোনো একটা জিনিস তৈরি করি না, মানে ধরো শরবত তৈরি করি বা আমরা যে ডেটল জল তৈরি করি, সেগুলো প্রত্যেকটা কি দুটো বা তিনটে জিনিস মিশিয়ে একটা জিনিস তৈরি করে, সেটাকেই বলা হয় মিশ্রণ। ধরো কোনো একটা পাত্র, ধরো এরকম একটা পাত্র আছে, তাই তো? এই পাত্রের মধ্যে ধরো এই পাত্রটার মধ্যে আমরা কি কি মেশাবো, আমরা ধরো এই পাত্রটার মধ্যে আমরা ধরো একটা মিশ্রণ তৈরি, দুটো জিনিস মেশালাম। একটা মেশালাম হচ্ছে তোমার ডেটল, মানে প্রথমে জলের সাথে কি মেশালাম, জলের সাথে মেশালাম হচ্ছে ডেটল, ঠিক আছে? জলের সাথে ডেটল মেশালাম। আমরা গরমকালে ডেটল জল নিয়ে স্নান টান বা বিভিন্ন ধরনের মানে কেটে ফেটে গেলে যে ঠিক করি না, তার সঙ্গে ডেটল জল মিশিয়ে করি। তাহলে এই যে মানে দুটো মিশ্রণটা তৈরি হলো, মিশ্রণটার নামটা কি বলতো? ডেটল জল, অর্থাৎ জল আর ডেটল মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি হলো। এখন কিন্তু তুমি বলতে পারবে না শুধু ডেটল, এখন কিন্তু তুমি বলতে পারবে না ওটা শুধু জল। এটার নাম কি? এটা নতুন একটা জিনিস তৈরি হলো। কি তৈরি হলো বলো তো? ডেটল জল তৈরি হলো। অর্থাৎ দুটো জিনিস মিশে একটা নতুন ধরনের জিনিস তৈরি হলো। যেমন আমরা শরবত খাই, আমরা কি মেশাই? নুন মেশাই, চিনি মেশাই, জল মেশাই, মিশিয়ে আমরা কি তৈরি করি? তৈরি করে কি তৈরি হয় সেটাকে বলা হয় শরবত। আমরা কি বলি? এটা নুন, এনে নুন খা, এনে চিনি খা, এনে শুধু জল খা বলি, তখন আর পার্টিকুলার ওই নামগুলো থাকে না, নতুন একটা নাম চলে আসে। এই সবকটা মিশে নতুন একটা জিনিস চলে আসে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মিশ্রণ। সেই জিনিসটা মিশ্রণ তৈরি হয়, তাই তো? অর্থাৎ এই যে বললাম নুন চিনি জল এগুলো মিশে কি তৈরি হচ্ছে? একটা নতুন মিশ্রণ, সেটা হলো শরবত। ডেটল আর জল দুটোকে এক জায়গায় যখন মেশাচ্ছি, সেখানে আর জল আর ডেটল বলে আলাদা কিছু রইল না, সেখানে কি তৈরি হয়ে গেল? মিশ্রণটার নাম ডেটল জল তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইবার তোমাকে কি অঙ্কের মধ্যে বের করতে হবে? তোমরা ক্লাস 7-এও করেছো মিশ্রণ। দেখো এখানের মধ্যে তোমাদের কি বের করতে হবে, মানে অঙ্কটার মধ্যে কি বের করতে হবে দেখো। ধরো তোমাকে বের করতে হবে, ধরো এই যে ডেটল জলে, ঠিক আছে, তোমাকে বলে দেবে কেমন ধরে। ধরো এই ডেটল জলে টোটাল ডেটল জলটা, মানে টোটাল ডেটল জলটা তৈরি করার পর এটাতে কত লিটার আছে? এটাতে আছে ধরো সাপোজ তোমার 12 লিটার। কত লিটার আছে? ধরো 12 লিটার ডেটল জল আছে। ভালো করে বুঝো ব্যাপারটাকে। কতটা জল আছে? 12 লিটার ডেটল জল আছে, ঠিক আছে? কতটা আছে? 12 লিটার। এইবার অঙ্কের মধ্যে বলা থাকবে জল ও ডেটলের পরিমাণ কতটা আছে। জলের পরিমাণ ধরো বললো 5:1 অনুপাতে আছে। হ্যাঁ, 5:1 অনুপাতে আছে। মানে জল ও ডেটল 5:1 অনুপাত মানে কি? মানে 6 ভাগ যদি ডেটল জল হয়, মানে টোটাল ডেটল জলের পরিমাণ যদি 6 ভাগ হয়, 6 ভাগের মধ্যে জল আছে 5 ভাগ, 6 ভাগের মধ্যে ডেটল আছে কত? 1 ভাগ। এটা অংশেতে বেরালো। এটা কি বেরাবে? অংশেতে। অর্থাৎ টোটাল ভাগটা ধরো 6 ভাগ জল, ঠিক আছে? 6 ভাগ জলের মধ্যে টোটাল 5 আর 1 6 ভাগ, টোটাল ডেটল জল কতটা? 6 ভাগ। 6 ভাগের মধ্যে জল আছে কতটা? 6 ভাগের মধ্যে আছে জল আছে 5 ভাগ জল, মানে কি ম্যাক্সিমামটাই জল, 5 ভাগ জল, তাই তো? এবং 1 ভাগ কি আছে? ডেটল, তাই তো? 1 ভাগ কি আছে? ডেটল। যেমন আমাদের হয় না, আমাদের পৃথিবীটা কেমন, যে পৃথিবীটা তো টোটাল 4 ভাগ আছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ টোটাল 4 ভাগের মধ্যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে 3:1 আমাদের পৃথিবীতে জলের স্থলের পরিমাণ। ঠিক এখানেও তাই, জল আর ডেটলের পরিমাণ মানে কি? 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে জল, 6 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে ডেটল। এটা হলো তোমার অংশে। এবার তোমাকে বের করতে হবে কিসে? তোমাকে বের করতে হবে অঙ্কের মধ্যে কতটা পরিমাণ আছে। পরিমাণ মানে কত লিটার আছে। এটা তো অংশে বেরোলো, কত লিটার আছে, ভাগে বেরালো কত লিটার আছে। তার মানে কি বের করতে হবে? 12 লিটারের মধ্যে জল কত লিটার আছে, 12 লিটারের মধ্যে ডেটল কতটা আছে, এটা তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে? প্রথমে এটা বের করে নিতে হবে যে কিভাবে ছিল না, 6 ভাগের মধ্যে ধরো আছে 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে তোমার জল, 6 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি আছে তোমার? ডেটল আছে, তাই তো? 1 ভাগ ডেটল আছে। তা এটা কিসে বেরালো? ভাগে বেরালো বা অংশতে বেরালো। এত অংশ জল, এত অংশ হয়। এবার তোমাকে যখনই তোমাকে কি বেশি বের করতে হবে, এবার তোমাকে বের করতে হবে নিচেরটা। এবার তোমাকে কি বের করতে হবে? যে লিটারে বের করতে হবে পরিমাণ। তার মানে কিভাবে বের করে দেখো, 12 লিটারের মধ্যে কি করতে হবে? 12 লিটারের মধ্যে জল আছে, জলের পরিমাণ কোনটা? এটা 5/6, তাহলে এটা করতে হবে, 5/6 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে 12 লিটারের মধ্যে ডেটল আছে কতটা? 1/6, তাহলে দেখাচ্ছে দেখো 6 দুগুণে 12 অর্থাৎ 10 লিটার, আর 6 দুগুণে 12 মানে 2 লিটার। তাহলে তোমার ইয়ে কতটা আছে?
তাহলে তোমার যদি বলে এখন 12 লিটার ডেটল জলের মানে মিশ্রণটা 12 লিটার ডেটল জলের মধ্যে জল কতটা পরিমাণ আছে, এর মধ্যে 10 লিটার জল আছে, আর তোমার ডেটল কতটা আছে, ডেটল আছে 2 লিটার। এরকমভাবে তোমাদের অঙ্কগুলোকে করতে হবে, বা ক্লাস 7ও তোমরা করেছিলে ঠিক এরকম হবে। এখানে একটা নতুন কিছু আসবে যে আবার পরে আর কি মানে পরে আবার কি ডেটল জল তোমাদের মিশিয়েছে, মানে জল বা কিছু একটা মেশালে কি অনুপাত হয় সেটা তোমাকে বের করতে হবে, সেটা আমি অঙ্কের মাধ্যমে পরে আসছি। তাহলে এই জিনিসটা মানে মিশ্রণটা কি সেটা আমি বুঝাতে পারলাম, আর মানে মিশ্রণটা কীরকম মানে জিনিসটা কি সেটা তোমাদের আশা করি বুঝাতে পারলাম, আর অঙ্কগুলো কেমনভাবে থাকবে সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারলাম। খেয়াল রাখবে অঙ্কের মধ্যে তোমাকে কিন্তু দুটো জিনিস খুঁজতে হবে। কি কি জিনিস খুঁজতে হবে? প্রথম জিনিস কি খুঁজতে হবে? প্রথম জিনিস খুঁজতে হবে যে মিশ্রণটার নাম কি, অর্থাৎ এই জিনিসগুলোকে মিশে ধরো এটা এতগুলো জিনিস যেগুলো মিশছে, ধরো সাপোজ বালি আর সিমেন্ট এই দুটোকে আমি মেশাচ্ছি, মিশিয়ে অ্যাকচুয়ালি কি তৈরি করছি, মেশাচ্ছি তো বালি সিমেন্ট, কিন্তু জিনিসটা কি তৈরি হচ্ছে, জিনিসটা তৈরি হচ্ছে দেখবে লেখা থাকবে, সেটা কি লেখা থাকবে? মশলা তৈরি করছে। কি তৈরি হচ্ছে? মশলা। ওই জন্য আগে প্রথমে দেখবে মিশ্রণটার নাম কি, এটা তুমি আগে খুঁজে বের করতে হবে। তারপর দেখবে দ্বিতীয়টা কি দেখতে হবে, দ্বিতীয়টার মধ্যে এর মধ্যে কি কি জিনিস মেশানো হচ্ছে, মশলার মধ্যে কি কি জিনিস আছে, এইটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে, দিয়ে তুমি অঙ্কটাকে শুরু করবে। কি বললাম বুঝতে পেরেছো? তো জিনিসটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমি যে অঙ্কটা করব সেটা হলো তোমাদের 1 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত আছে 5:1। ওই ডেটল জলে আরও কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। ভালো করে বোঝো। দেখো কি বলেছে, মিশ্রণটার নাম কি সবার প্রথমে খুঁজতে। মিশ্রণটার নাম দেখো বলে দেওয়া আছে ডেটল জল। কতটা ডেটল জল আছে? 36 লিটার ডেটল জল, 33 লিটার ডেটল জল আছে। ধর এরকম আর কি, ধর এরকম আছে একটা পাত্র আছে, ঠিক আছে, এর মধ্যে কত লিটার ডেটল জল আছে বলতো? এর মধ্যে 36 লিটার ডেটল জল আছে। ভালো করে বলে, মিশ্রণটার নাম হচ্ছে ডেটল জল, তাহলে 36 লিটার ডেটল জল, ঠিক আছে। মিশ্রণটার নাম যেহেতু ডেটল জল তাই মিশ্রণটার নাম দিলাম, এই মিশ্রণটার নাম হচ্ছে ডেটল জল। তাহলে এই পাত্রটা ডেটল জল কতটা আছে, মানে মিশ্রণটার মানে যে মিশ্রণটা ডেটল জল সেটা পরিমাণ কত আছে? 36 লিটার। এইবার বলেছে দেখো, বলেছে যে তোমার যাতে এর মধ্যে কি কি আছে দেখো, জল ও ডেটলের পরিমাণের অনুপাত দিয়ে দিচ্ছে, জল ও ডেটলের অনুপাত দিয়ে দিচ্ছে, জল আর ডেটল, ঠিক আছে, এদের দুজনের অনুপাত দিয়ে দিচ্ছে। জল আর ডেটলের অনুপাত কত? 5:1, 5:1, তার কত আছে? 5:1, ঠিক আছে। এইবার বলেছে ওই ডেটল জলে আরও কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ অনুপাত 3:1। আরও কত ডেটলটা মেশালাম, আগে আরও কত ডেটল মেশাবো বা কিছু মেশাবো নাকি সেটা পরের কথা, আগে এই মুহূর্তে অর্থাৎ 36 লিটার ডেটল জলে 5:1 অনুপাতে আগে কতটা পরিমাণ মানে পাত্রটাতে ডেটল জল আছে আগে আমি এটাকে বের করব, তারপর আবার পরে মেশাচ্ছি। তার মানে আগে যে নতুনভাবে যে প্রথম যখন তৈরি করেছি প্রথমে তো তৈরি করে দেখা যাচ্ছে কিছু কম সময় হয় না, কিছু কম পড়ে একটু নুন বা চিনি এরকম ধরনের কিছু কম পড়ে যায়, তখন আমরা কি আবার মেশাই। তাহলে প্রথমে যে একটা মিশিয়েছি সেইটা আগে জানি যে কতটা পরিমাণ মিশিয়েছি, সেটা আগে জেনে নেবো যে প্রথমে আর কি প্রথম অবস্থায় 36 লিটার ডেটলের মধ্যে জল আর ডেটল কতটা আছে প্রথমে আগে আমি বের করি, তারপর কি মেশাবো না মেশাবো সেটা আমার পরের কথা, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি কিভাবে লিখবো ভালো করে দেখো, এরকম পাই টু পাই লিখে গুলো করবে, তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। অত সময় বেশি লাগবে কিন্তু লিখে করবে। দেখো প্রথমে কি লিখছি আমি এখানে, মানে মিশ্রণটার নাম আগে লিখছি। তাহলে মিশ্রণটার নাম কি না, মোট ডেটল জলের পরিমাণ, মোট মিশ্রণটার নাম হচ্ছে ডেটল জল। প্রথমে আগে খুঁজে বের করতে বলেছি, যেটা দেয়া আছে সেটা হচ্ছে মোট ডেটল জলের পরিমাণ, ঠিক আছে। প্রথমে আগে বের করে নাও কতটা আছে? 36 লিটার ডেটল জল কতটা আছে? 36 লিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো, ডেটল জল কতটা আছে? 36 লিটার। আর ডেটল জলের মধ্যে জল আর ডেটলের অনুপাতটা কি দিয়ে আছে, তাহলে লিখি জল ও ডেটলের
অনুপাত যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা অঙ্কের মধ্যে আগে টুকে নাও। কি আছে? 5:1 এই অনুপাতে আছে। এবার আমাকে বের করতে হবে 36 লিটার ডেটল জলে কতটা পরিমাণ ডেটল আছে। এটা তো অংশে আছে, তাই তো? তাহলে 36 লিটার ডেটল জলে কতটা পরিমাণ জল, কতটা পরিমাণ ডেটল আছে। তাহলে সবার প্রথমে আমি কি বলেছিলাম বোঝানোর সময়, যে আগে তোমরা ভাগটা বের করে নেবে, মানে ডেটল জলের মধ্যে জলের ভাগটা কতটা আছে আর ডেটলের ভাগটা কতটা আছে, সেটাকে কি লিখবো? আনুপাতিক ভাগ হারে। কি লিখবো দেখো না, তোমার জলের আনুপাতিক ভাগ হার, জলের অনুপাতিক ভাগ হার, অনুপাতিক ভাগ হার, জলের অনুপাতিক ভাগ হার মানে কি বলেছিলাম, যে আগে অংশতে দেখি, মানে অংশতে কতটা পরিমাণ জল আর ডেটল আছে, মানে কি 6 ভাগের মধ্যে এটা টোটাল ভাগ কত? 6 ভাগ। 6 ভাগের মধ্যে জল আছে 5 ভাগ আর ডেটল আছে 6 ভাগের 1 ভাগ। তার মানে জল কত আছে? 5, নিচে ক ভাগ, মানে দুজনের যোগফল করে দেখাতে হবে। 5 + 1 = 5/6 অংশ, এত অংশ জল আছে। ঠিক আছে, সেমভাবে ডেটলের আনুপাতিক ভাগ হার, ঠিক আছে, ডেটলের আনুপাতিক ভাগ হার কত? 1, কতটার মধ্যে? 5 + 1 অর্থাৎ 6 ভাগের মধ্যে এত ভাগ। ঠিক আছে, এত অংশ। তার মানে অংশতে যদি বের করি 6 ভাগের মধ্যে 5 ভাগ আর 6 ভাগের মধ্যে 1 অংশ কি আছে? কি বলে? ডেটল আছে। ঠিক আছে, এইবার তোমাকে কি বের করতে হবে? 36 লিটার ডেটল জলে কতটা পরিমাণ ডেটল আছে, কতটা পরিমাণ জল আছে, ব্যাস বের করি। তাহলে লিখবো আমি, সুতরাং 36 লিটার, ঠিক আছে, 36 লিটার, এরকমভাবে সুন্দর করে কিন্তু লিখে করবে। 36 লিটার মিশ্রণটার নাম কি? ডেটল জল। মানে 36 লিটার ডেটল জলে, 36 লিটার ডেটল জলে, ভালো করে বোঝো, 36 লিটার ডেটল জলে কি আছে? 36 লিটার ডেটল জলের প্রথমে কি? জলের পরিমাণ। ডেটল জলে, এটা হচ্ছে মিশ্রণটার নাম, কিন্তু জলের পরিমাণ, ডেটল জলের পরিমাণ কত টোটাল ছিল? 36 লিটার মধ্যে আমি বলেছিলাম এই অংশতে আছে যেটা, এই অংশটা এখানে বসাতে হবে। 5-এর 6 ভাগের 5 ভাগ। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 6 দিয়ে কাটো, 6 × 6 = 36, মানে 5-6 = 30 লিটার। কত বেরাচ্ছে? 30 লিটার। সেমভাবে 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে এবার কি আছে? ডেটল কতটা পরিমাণ আছে, অর্থাৎ ডেটলের পরিমাণ 36 লিটার ডেটলের পরিমাণ। তাহলে 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত হচ্ছে? দেখো 36 × 1/6, 1-এর 6 অংশ ছিল, তাহলে 6-6 = 36, কত লিটার? 6 লিটার বেরিয়ে গেল কিন্তু আমার। দেখো এটা বেরালো কতটা আছে? 36 লিটার, এটা 30 লিটার। আর এটা কতটা আছে? জল কতটা আছে? জল আছে 30 লিটার। আর ডেটল কতটা আছে? ডেটল হচ্ছে তোমার 6 লিটার। ভালো করে বোঝো এবার, ডেটল কতটা আছে? 6 লিটার। এই অবধি আমার বেরিয়ে গেল প্রথম অবস্থা। এইবার বলেছে দেখো, আবার কোনো কারণে হয়তো দেখা গেল যে কোনো কারণে হয়তো ডেটল একটু কম পড়েছিল, ডেটল একটু কম, ভালোভাবে মিশ্রণটা অনেক সময় হয় না, নুন চিনি ভালোভাবে হয় না, নুন কম বা চিনি কম হয়ে যায়, বা শরবতটা একটু নুন মেশাই, এরকম ব্যাপার হয় না। ডেটলটা হয়তো কোনো কারণে কম পড়ে গেছিলো, তাহলে কি করলো? ডেটল মেশালো। কতটুকু বলেনি তোমাকে? ডেটল মেশালো, মিশিয়ে তাহলে মেশানোর পরে জল ডেটলের অনুপাত দিয়ে দিয়েছে, মানে তাদের অনুপাত, তাদের উত্তর অনুপাতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাকে মেশাতে হবে। কতটা পরিমাণ মেশালাম আগে দেখি, কতটা পরিমাণ মেশালাম, মিশিয়ে তাদের দুজনের অনুপাত বের করবো। অঙ্কের মধ্যে উত্তর দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো? বলেছে যে জল ও ডেটলের পরিমাণ মেশানোর পর যে উত্তরটা বেরাবে তার অনুপাত, অর্থাৎ জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1, অর্থাৎ এইটার মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি ডেটল মেশালাম। মেশানোর পর যা বেরাবে, মানে যতটা পরিমাণ ডেটল ও জল এই মুহূর্তে লাস্ট পর্যন্ত পড়ে থাকবে, মানে মেশানোর পর এইবারে যতটুকু ডেটল ও জল পড়ে আছে তার অনুপাত কত সেটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। তাহলে সবার প্রথমে আমি দেখি মেশাই আগে, মানে ডেটল মেশাই। কতটুকু ডেটল বলে দেয়নি,
কতটুকু ডেটল মিশিয়েছে আমাকে বলে দেয়নি, তাহলে কি করব আমি ধরে নেব। তাহলে ধরি 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 ডেটল জলে ধরি এক্স লিটার, নর্মাল লিখে ধরি এক্স লিটার কি মেশাতে বলেছে? ডেটল। তো হ্যাঁ, এক্স লিটার ডেটল মেশালাম, এক্স লিটার ডেটল মেশালাম। ভালো করে দেখো, যদি এক্স লিটার ডেটল মেশাই তাহলে ছিল কত? 6 লিটার। এবার এর সাথে দেখো এক্স লিটার আরও মিশিয়েছি, তাহলে মানে যোগ করবো, তাই তো? এক্স লিটার মেশালে কি আরও বেড়ে যাবে, ধরো এক্স লিটার মনে মনে ধরে নিয়েছি, তার মানে ডেটল ছিল কত? 6 লিটার, এক্স লিটার মিশিয়েছি মানে 6 প্লাস এক্স হবে, 6-এর সাথে এক্স যোগ হবে। তাহলে সুতরাং নতুন ডেটলের পরিমাণ কত হচ্ছে? দেখো 6 ছিল, তার সঙ্গে আরও এক্স মিশিয়েছি, তাহলে কত হলো দেখো? 6 প্লাস এক্স লিটার। কত বেরালো? 6.x লিটার। তাহলে ধরি এক্স লিটার ডেটল মেশালাম, ঠিক আছে? তাহলে নতুন ডেটলের পরিমাণ কত হলো? আচ্ছা, এটা এক্স লিটারে না লিখে, এটা পুরোটা লিখি, সুবিধা হবে, জিনিসটাকে পুরোটা ভালোভাবে লিখি। ধরি ডেটল জলে এক্স লিটার ডেটল মেশালাম, মানে নতুন মিশ্রণটাতে আরও ডেটল মেশালাম, ঠিক আছে? ধরলাম যে ডেটল জলে এক্স লিটার, ধরি ডেটল জলে এক্স লিটার ডেটল মেশালাম, তাহলে নতুন ডেটলের পরিমাণ কত হলো এখন? 6 প্লাস এক্স লিটার, ঠিক আছে? এইবার আমাকে কি করতে বলেছে দেখো, ওরা অঙ্কের মধ্যে কিন্তু অনুপাত দিয়ে দিয়েছে। ওরা অঙ্কের মধ্যে কি দিয়েছে? যে ওদের দুজনের অনুপাত, কার? ডেটল ও জলের অনুপাত দিয়ে দিয়েছে কত? 3:1। তাহলে আমার অনুযায়ী অনুপাত কি করব? যে আমার অনুযায়ী জল কোনটা? এটা এবং জল ডেটল কত? এটা। এদের দুজনের অনুপাত যা হবে উত্তর ওদের অনুযায়ী উত্তর তাই হবে। তাহলে আমি এখানে লিখছি যে শর্তানুসারে আমার অনুযায়ী ডেটল জলের অনুপাত কত হচ্ছে? দেখো ডেটল আর জলের অনুপাত কত হচ্ছে? দেখো আমার অনুযায়ী ডেটল কত? 30 উত্তর দেওয়া আছে। আমার অনুযায়ী উত্তর কত? মানে জল ইস টু ডেটল কত? জল ইস টু ডেটল, এটা নতুন ডেটলটা এখন ওটা নেই, ডেটলটা এখন এইটা। আমার অনুযায়ী জল ইস টু ডেটল হচ্ছে এইটা। ওদের অনুযায়ী জল ইস টু ডেটল কত? ওদের অনুযায়ী জল ইস টু ডেটল হচ্ছে 3:1। তাহলে দাঁড়াচ্ছে কিরকম? দাঁড়াচ্ছে হচ্ছে 30, এখানে হবে 6 প্লাস এক্স ইজিক্যাল টু 3/1, ঠিক আছে? আমি এবার এইখানটায় করছি। তাহলে ক্রস গুণ করব, 3কে এদের সাথে গুণ করবো, 30কে এর সাথে গুণ করবো। 3কে এর সাথে গুণ করলে 3 6 18, ঠিক আছে? 3কে এক্সের সাথে গুণ প্লাস 3x, 3কে এক্সের সাথে গুণ করলে 3কে এক্সের সাথে এবার এর সাথে গুণ করলে 30, তাই তো? দাঁড়াচ্ছে কি দেখো, এক্সটাকে বাঁ দিকে রাখি, 18টাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে 18টাকে ওদিকে নিয়ে চলে গেলে মাইনাস হয়ে যাবে, সমান সমান পার করলেই মাইনাস হয়ে যায়। তাহলে দাঁড়াচ্ছে কত? 3x ইকুয়াল টু, এটা দাঁড়াচ্ছে কত দেখো? 12। তাহলে x ইকুয়াল টু দেখা যাচ্ছে 12 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করো, 3 4 12। তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত দেখো? 4, তাই তো? x ইকুয়াল টু কত বেরোলো? 4। তাহলে আমি কত লিটার মিশিয়েছিলাম দেখো? x লিটার ডেটল জল মিশিয়েছিলাম। তাহলে উত্তর কি হবে? আরও কত ডেটল জল মেশাতে হবে? আরও কতটুকু ডেটল মেশাতে হবে? তাহলে আরও উত্তর হবে, তাহলে উত্তর কি হচ্ছে? আরও ডেটল জলে আরও কি করতে হবে? 4 লিটার ডেটল মেশাতে হবে, মেশাতে
হবে, কারণ কত বেরোলে ধরেছিলাম কত এক্স লিটার, তাহলে এখন ডেটল বুঝতে বেরোলে কত এক্স সমান সমান 4, এক সমান সমান কত বেরোলো 4, তাহলে কত লিটার ডেটল মেশাতে হচ্ছে আমাকে, তাহলে ডেটল জলে আরো 4 লিটার ডেটল মেশাতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের, তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কি হবে তা তোমাকে হিসাব করে দেখতে বলেছে। কি বলেছে আগে অঙ্কটাকে বোঝো। বলছে এক ধরনের পিতলের মিশ্রণটার নাম হচ্ছে কি পিতল। ধরো এইরকম একটা আমি আঁকছি, ধরো এটা হচ্ছে পিতল, একটা পিতলের কিছু একটা জিনিস, ঠিক আছে, পিতলের কিছু একটা জিনিস। কি বলেছে দেখো, তোমার বলেছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত মানে 28 কিগ্রা পিতল, পিতলটা কত বলতো 28 কিগ্রা, মিশ্রণটা হচ্ছে 28 কিগ্রা, এর মধ্যে কি কি আছে তামা ও দস্তা আছে, ঠিক আছে, তামা ও দস্তা আছে। কত কত অনুপাতে তামা ও দস্তা আছে 5:2 অনুপাতে, 5:2 অনুপাতে তামা দস্তা আছে। মানে এইও বলছে এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণ কত হবে। তাহলে বলেছে এরকম 28 কিগ্রা মানে পিতল আছে, যেটা কিনা কি দিয়ে তৈরি, তামা আর দস্তা, এই দুটো জিনিস দিয়ে নতুন একটা জিনিস তৈরি হয়েছে, সেটার নাম কি পিতল, মিশ্রণটার নাম কি পিতল। অর্থাৎ তামা আর দস্তা দুজনকে এক জায়গায় করেছে, করে নতুন যে জিনিসটা যে তৈরি হয়েছে সেটার নাম কি হচ্ছে পিতল, মিশ্রণটার নাম কি পিতল। তার মধ্যে কি কি আছে, তামা আছে, দস্তা আছে, পেয়ে গেলাম। এবার বলেছে 28 কিগ্রার মধ্যে প্রথমে তো এটাই ছিল 5:2 অনুপাতে ছিল, তারপরে আবার 4 কিগ্রা মিশিয়েছে, কম হয়তো কম পড়েছে, তাহলে আরো 4 কিগ্রা কি মিশিয়েছে না, আরো 4 কিগ্রা তামা মিশিয়েছে, তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে। তাহলে দেখো প্রথমে তো 28 কিগ্রার মধ্যে আগে জেনে নেবো যে প্রথমে 28 কিগ্রার যেটা ছিল তার মধ্যে কতটা পরিমাণ তামা আছে, কতটা পরিমাণ দস্তা আছে, এটা আগে বের করে নেবো, তারপরে কি বের করবো আমি, নতুন মিশানোর পর তার অনুপাত কত হয়েছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি বের করে নিই যে যা যা আমি বলেছি যা যা অঙ্কের মধ্যে দেওয়া আছে সেটা তুমি করে নেবে। তাহলে মোট পিতলের পরিমাণ, তাহলে আমি প্রথমে বের করে নিই মোট পিতলের পরিমাণ, ঠিক আছে, কতটা আছে 28 কিগ্রা, মোট পিতলের পরিমাণ কত 28 কিগ্রা, ঠিক আছে। এর মধ্যে তামা ও দস্তা আছে, যেটা আছে সেটা লিখে দিতে হবে, তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত আছে 5:2। এবার এদের কি বলবো, অংশে বের করে নেবো। অংশ মানে টোটাল ভাগটা কত দেখো 7 ভাগ আছে, 7 ভাগের মধ্যে তামা কত আছে দেখো 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে তামা আর 2 ভাগ হচ্ছে দস্তা। তাহলে সেটা আগে বের করে নেবো, সেটাকে কিভাবে বের করতে, অনুপাতিক ভাগাহার লিখে সরি কি তামার অনুপাতিক ভাগহার, তামার কত আছে এখানে, হ্যাঁ ঠিকই তো আছে 5:2 আছে, তামার অনুপাতিক ভাগহার কত, তামা কত আছে দেখো নিচে ++2 মানে টোটাল 7 ভাগের মধ্যে 5 ভাগ কি আছে তামা আছে, তাই তো। তাহলে 7 ভাগ মানে 7 কিভাবে আসছে সেটা তোমাদের দেখা, টোটালটা হচ্ছে 7, তো এত অংশ কি বেরাচ্ছে, এত অংশ, ঠিক আছে। তাহলে দস্তার আনুপাতিক ভাগহার, কত 2, নিচে দুজনের যোগফল 5 + 2 = 2 5 দিয়ে 7 অংশ, ঠিক আছে। এইবার তোমাকে বের করতে হবে কি 28 কিগ্রার মধ্যে কতটা পরিমাণ তামা আছে, কতটা পরিমাণ দস্তা আছে। তাহলে লিখি যে সুতরাং 28 কিগ্রা পিতলে মিশ্রণের মধ্যে আর কি 28 কিগ্রা
পিতলে 28 কিগ্রা পিতলে তামা আছে, 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ লিখি, তামার পরিমাণ কতটা, তামার পরিমাণ টোটালটা ছিল 28, তার মধ্যে তামার পরিমাণ কত না 5/7 অংশ, 5/7, ঠিক আছে। তাহলে 7 দিয়ে 4 7 28, তাহলে 4 5 20 কিগ্রা, ঠিক আছে। চলো নেক্সট 28 কিগ্রা, 28 কিগ্রা পিতলে, 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত হচ্ছে 28 গুণ 2/7 অংশ, তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 4 7 28, মানে 4 দুগুণে 8 কিগ্রা বেরিয়ে গেল। তাহলে দেখো তামা কতটা আছে এখানে, তামা আছে তোমার 20 কিগ্রা, হ্যাঁ কি না। আর দস্তা কতটা আছে, দস্তা কতটা আছে 8 কিগ্রা, ঠিক আছে, ভালো কথা। মানে 28-এর মধ্যে এইটা আছে। এইবার বলেছে কোনো কারণে হয়তো কোনো কম পড়েছিল বা কোনো অন্য কোনো কারণের জন্য কি করেছে, আরও 4 কিগ্রা তামা মিশিয়েছে, আরও 4 কিগ্রা তামা মিশিয়েছে। তাহলে মেশানোর পর এইবার তামা ও দস্তার অনুপাত কত হবে। তাহলে আমি এবার তাহলে এর মধ্যে আরও 4 কিগ্রা মিশিয়েছে, মানে 28 ছিল, এবার আরও 4 কিগ্রা, মানে এর সাথে কি আরও 4 কিগ্রা মিশিয়েছে। মেশানোর পর এরপরে মেশানোর পর এরপরে যা পরিমাণ তামা ও দস্তা আছে তার অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমি মেশাই, ধরি, এই ধরি তো লিখতে হবে না, এখানে লিখি যে পিতলে পিতলে 4 কিগ্রা, পিতলে 4 কিগ্রা, পিতলে আরও 4 কিগ্রা, পিতলে আরও 4 কিগ্রা, 4 কিগ্রা কি মিশিয়েছে, 4 কিগ্রা তামা, 4 কিগ্রা তামা মিশিয়েছে। তাহলে মানে এইটা একটু ভুল হয়েছে, তামা মানে তো এইটা হবে, সরি, এই যে তামা মিশিয়েছে, ঠিক আছে। 4 কিগ্রা তামা মেশালে, 4 কিগ্রা তামা মেশালে, 4 কিগ্রা তামা মেশালে নতুন তামার পরিমাণ, নতুন এখন তামার পরিমাণ মেশালে এখন তামার পরিমাণ হবে, এখন তামার পরিমাণ হবে, দেখো তামা ছিল কত, তামা ছিল 20 কিগ্রা, ঠিক আছে। এখন আবার 4 কিগ্রা মিশিয়েছি, তাহলে তামা হলো কত 4, আমি এখানে বসাচ্ছি 24 কিগ্রা হলো, কত হলো দেখো 24 কিগ্রা। দেখো তামা ছিল প্রথমে কত 20, আরও 4 মিশিয়েছি, তার মানে তামা কত হয়ে গেল দেখো 24 কিগ্রা, ব্যাস। তাহলে মানে তামা এখন এই মুহূর্তে কিন্তু আর 20 নেই, তামা কত হয়ে গেল 24, মানে মিশ্রণটার মধ্যে তামা কত হয়ে গেল 24, এখানে কিন্তু আর 28 নেই, 28 হয়ে দেখো কত হয়ে গেছে দেখো 32 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আমার এটা নিয়ে জানার দরকার নেই, সেটা পরের কথা। এখন কিন্তু হিসাব মতন 32 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এই 32-এর মধ্যে দেখো তোমার তামা কত আছে 24, আর দস্তা তো আগে যা আছে তাই, দস্তা তার নতুন করে মেশানি 8, তাহলে তামা হয়ে গেছে 24, দস্তা হয়ে গেছে 8, তাহলে এদের দুজনের অনুপাত কত তোমাকে বের করতে হবে। তাহলে লিখি, সুতরাং এখন তামা ও দস্তার অনুপাত, এখন তামা ও দস্তার অনুপাত কত হচ্ছে, সুতরাং এখন তামা ও দস্তার অনুপাত, তামা কত 24 কিন্তু এই মুহূর্তে, দস্তা কত, দস্তা তো আগের যা তাই ছিল 8, কাটাকুটি করি, 8 দিয়ে কাটাকুটি করলে 3 8 24, 8 1 8, 3:1 কত বেরোলো দেখো 3:1, তাহলে এখন তামা ও দস্তার অনুপাত কত হচ্ছে 3:1। কি বললাম বুঝতে পেরেছো? আগেরটাতে তোমাকে বলে দেয়নি যে কতটা মেশাতে হবে, কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে, মানে অনুপাতটা দিয়েছিল। এখানে তোমাকে কতটা মেশাতে হবে বলে দিয়েছে, তোমাকে নিজে থেকে অনুপাতটা বের করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো?
তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 3 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে দেখি। ভালো করে দেখো, এই একই অঙ্কের মতন পুরো হুবহু একই অঙ্ক, শুধু সংখ্যা আলাদা দিয়েছে। এখানে মিশ্রণটার নাম কি দিয়েছে দেখো, মিশ্রণটার নাম হচ্ছে ফিনাইল গোলা জল। মিশ্রণটার নাম কি, ফিনাইল গোলা জল। এবং মানে কি কি মিশিয়েছে দেখো, ফিনাইল মানে জলের মধ্যে ফিনাইল মিশিয়েছে। জলের মধ্যে ফিনাইল মিশালে এটা কিন্তু তুমি বলতে পারবে না যে জল, যদি জলকে জল চাই তুমি কি ওটা দেবে, ওটা তার জল মানে জল রইলো না, ওটা কি নাম হয়ে গেল, নতুন একটা জিনিস মিশ্রণ তৈরি হয়ে গেলো, কি হয়ে গেল, ফিনাইল গোলা জল। এই ফিনাইল গোলার মধ্যে জলের মধ্যে ফিনাইল ও জলের অনুপাতটা দিয়ে দিয়েছে 2:23। টোটাল কতটা আছে, টোটাল 60 লিটার আছে। এবার তোমাকে বের করেছে যে আরও হয়তো কম পড়েছে বা মানে কোনো কম পড়েছে বা বেশি পড়লে তুলে নিতে পারে, এরকম হতে পারে। তাহলে কম পড়েছে হয়তো সে আরও মিশিয়েছে, কতটা মিশিয়েছে বলে দেয়নি, বলছে মেশানোর পর তারপরে যে যতটা ফিনাইল আর জল হলো তাদের অনুপাতের মানে তাদের অনুপাত করে মানে যেটা উত্তর বেরোবে তার অনুপাতের অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, আগে প্রথমে যে মিশিয়েছিলে, প্রথমে যখন মিশিয়েছিলাম 60 লিটারের মধ্যে, সেটার মধ্যে কতটুকু ফিনাইল আর জল আছে সেটা আগে আমি বের করে নেবো। তাহলে ব্যাপারটা কি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানটায় একে এই যে ধরো একটা ফিনাইল জল টাইপের, ফিনাইল গোলা জল, কি নাম, ফিনাইল গোলা জল, ফিনাইল গোলা মিশ্রণটার নাম আর কি, ফিনাইল গোলা জল কতটা আছে, 60 লিটার। ঠিক আছে, 60 লিটার। এর মধ্যে ফিনাইল আর জল আছে, জল ফিনাইল নেই, ফিনাইল জল, দেখি ফিনাইল আর জলের অনুপাত, ফিনাইল ইস্টু জল কতটা করে আছে, 2:23, 2:23 অনুপাতে আছে। এবার বলেছে পরে আবার মিশিয়েছে। আচ্ছা, পরে মিশিয়েছে সেটা পরের কথা, আগে এই মুহূর্তে দেখি প্রথমে তৈরি করার পর, মানে প্রথমে যখন ফিনাইল গোলা জলটা তৈরি করেছি সেই মুহূর্তে কতটা ফিনাইল ঢেলেছি, কতটা জল ঢেলেছি, এটা আগে বের করে নিই। তাহলে বের করি নর্মাল। তাহলে মোট ফিনাইল গোলা জলের পরিমাণ লিখি, মোট ফিনাইল গোলা, মোট ফিনাইল গোলা জলের পরিমাণ, মোট ফিনাইল গোলা জলের পরিমাণ, মোট ফিনাইল গোলা জলের পরিমাণ কত, 60 লিটার। অবশ্যই প্রথমে যা যা আছে সেগুলো লিখে নেবে, ঠিক আছে। ফিনাইল, এবার কি আছে, ফিনাইল আর জল আছে, তো ফিনাইল ও জলের অনুপাত দিয়ে দিচ্ছে, জলের অনুপাত। জিনিসগুলো দেখো সুন্দর করে যদি তোমরা লেখো না, তাহলে যে খাতা দেখবে সে কিন্তু সন্তুষ্ট, মানে তোমাকে তুমি বোঝাচ্ছ, তাই জন্য সব কিছু লিখে দেখাবে। 2:23, ঠিক আছে। তাহলে ফিনাইল আনুপাতিক ভাগ আর মানে কতটা পরিমাণ ভাগ আছে, কত ভাগ আছে দেখো, টোটাল হচ্ছে 25 ভাগ। 25 ভাগের মধ্যে ফিনাইল কতটা আছে, 2 ভাগ, আর জল কতটা আছে, 23 ভাগ। তাহলে লিখি ফিনাইলের অনুপাতিক ভাগ আর ফিনাইলের অনুপাতিক ভাগ হার, ঠিক আছে। ফিনাইলের অনুপাতিক ভাগ হার কত কি বলেছিলাম নিচে আগে, টোটাল কত হচ্ছে, টোটাল কতটার মধ্যে, টোটাল হচ্ছে এইটা, তার মধ্যে কতটা আছে, 2, ফিনাইল কতটা আছে, 2, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2/25, ঠিক আছে। দ্বিতীয়টা জলের, ঠিক আছে, আনুপাতিক ভাগ হার, এই অনুপাতিক ভাগ হার, সবই একই টাইপেরই অঙ্ক, এই পরপর 4টে, ঠিক আছে। কত হচ্ছে 23, নিচে দুজনের যোগফল করে আসছে, আচ্ছা 2 আগে আছে, 2 + 23, 2 + 23, আর এখানে হচ্ছে 23, তার মানে কত হচ্ছে 25 ভাগের মধ্যে 23 ভাগ, ঠিক আছে। 25 ভাগের মধ্যে 23 ভাগ হচ্ছে জল। এইবার তোমাকে পরিমাণে বের করতে হবে, এটা তো ভাগে বের করলে যে 25 ভাগের মধ্যে 23 ভাগ জল, 25 ভাগের মধ্যে 2 ভাগ
ফিনাইল। এবার তোমাকে মানে মানে লিটারে বের করতে হবে। তাহলে কীভাবে বের করতে হবে? একই রকম একদম সোজা না, 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল 60 লিটার ফিনাইল গোলা 60 লিটার ফিনাইল গোলা জলে 60 লিটার ফিনাইল গোলা জলে, ঠিক আছে? ফিনাইলের পরিমাণ ফিনাইলের পরিমাণ কতটা আছে? ফিনাইলের পরিমাণ না, টোটালটা হচ্ছে 60 লিটার, ঠিক আছে? ইন্টু প্রথমে হচ্ছে দুই ফিনাইল হচ্ছে 2/25 ভাগের মধ্যে 2 ভাগ, কাটাকুটি করি 5 দিয়ে করলে এটা 5 5 25 আর 5 5 25, 5 12 60, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো? 12 দুগুণে 24/5 এত লিটার, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে না, মানে রাউন্ড ফিগারে বেরোচ্ছে না, ভগ্নাংশে বেরোচ্ছে, ঠিক আছে? এত লিটার, পয়েন্টে নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সেমভাবে পরেরটাও করি। 60 লিটার ফিনাইল গোলা জলে 60 লিটার ফিনাইল গোলা জলে 60 লিটার ফিনাইল গোলা জলে, ঠিক আছে? জলের পরিমাণ ঠিক আছে? জলের পরিমাণ তাহলে কি দাঁড়াচ্ছে? সেম 60 গুণ এটা 25 মানে 23 মানে 25 ভাগে 23 ভাগ আছে, তাহলে 23 ভাগ 25, এটাও কাটাকুটি করি 5 দিয়ে 5 5 এই 5 দিয়ে 5 5 25, 5 12 60, 23কে 12 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 12 3 12 36 6, হাতে রইল 3, 12 দুগুণে 24 25 26 27, 276 ভাগ 5 এত লিটার, ব্যাস বেরিয়ে গেল। দেখো ফিনাইল কতটা হলো? ফিনাইল হলো 24/5 লিটার, আর এটা কত হলো? 276 ডিভাইডেড বাই 5 লিটার। দেখো ফিনাইল বেরালো 24/5 লিটার, আর জল বেরালো দেখো 276/5 লিটার। এবার অঙ্কের মধ্যে বলেছে দেখো আরও কত লিটার ফিনাইল মেশাতে, এবার আরও ফিনাইল মেশাতে বলেছে। ফিনাইল মেশানোর পর এইবার ফিনাইল ও জলের অনুপাত কত হচ্ছে? 9:46। তাহলে আমি ফিনাইলটাকে কত মেশাই অঙ্কের মধ্যে বলে দেয়নি, তাহলে আমি আগে ফিনাইলটা মিশিয়ে দেখি, মানে ফিনাইলটা মেশানোর পর তো ফিনাইলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে প্রথমে ফিনাইলটাকে কত মেশাই আমি জানি না, ধরে নিলাম x, তাহলে ধরি ফিনাইল গোলা জলে আরো x লিটার কি মেশাতে বলেছে? ফিনাইল মেশালাম, x লিটার ফিনাইল মেশালাম, ঠিক আছে? x লিটার ফিনাইল মেশালাম। দেখো ফিনাইল ছিল কোনটা? এই যে এটা, তার সঙ্গে আরও কি করলাম? x লিটার ফিনাইল, মানে যোগ হবে, আরও x লিটার ফিনাইল মেশালাম মানে যোগ করব, তাই তো? এই যে যোগ করেছি, তাহলে এখন ফিনাইলের পরিমাণ হবে, সুতরাং এখন ফিনাইলগুলা জলে ফিনাইলের পরিমাণ, বা ডাইরেক্ট লিখছে, এখন ফিনাইলের পরিমাণ হবে এখন ফিনাইলের পরিমাণ কত হবে ভালো করে দেখো। ফিনাইল ছিল কত? ফিনাইল ছিল হচ্ছে দেখো 24/5। এখন কতটা ফিনাইল মেশাচ্ছি? আরও x লিটার ফিনাইল মেশাচ্ছি। কত মেশালাম? x লিটার ফিনাইল মেশালাম, ঠিক আছে? আরও x লিটার ফিনাইল কিন্তু আমি মেশালাম, ঠিক আছে? মেশানোর পর আরও x লিটার যদি আমি ফিনাইল মেশাই, তাহলে ফিনাইলের পরিমাণ কত হচ্ছে? আমি পাশে করছি, হ্যাঁ? তাহলে দেখো এটাকে যোগ করলে কী দাঁড়াচ্ছে?
তোমরা পাশে করো না, তোমরা কিন্তু নিচে করো। 5 এটা কত হচ্ছে 24 প্লাস এটা কত হচ্ছে নিচে কিছু নেই মানে 1, তাহলে 5x এত লিটার। যোগ করাতে যাচ্ছে না, তাহলে ফিনাইল কিন্তু এখন আর 24/5 লিটার নেই, এখন ফিনাইল কত হয়ে গেছে 24 প্লাস 5x ডিভাইডেড বাই 5। এবার ওরা উত্তর কি উত্তর বলে দিয়েছে, বলেছে যে ফিনাইল মেশানোর পর নতুন যে ফিনাইল আর জল তৈরি হলো, নতুন ফিনাইল এখন কত, এটা জল কত, সে জল তো আগেই আছে, অর্থাৎ এখন ফিনাইল আর জল কত আছে দেখো, জল আছে এটা, ফিনাইল আছে এটা, এদের দুজনের অনুপাত কত দেখো বলে দিয়েছে 9:46। তাহলে শর্তানুসারে করতে পারি আমি, বলে দিয়েছি যেহেতু, তাহলে লিখি শর্তানুসারে আমার অনুযায়ী উত্তর কত হচ্ছে, ফিনাইল আর জলের অনুপাত, ফিনাইল মানে হচ্ছে 24 প্লাস নতুন ফিনাইল তো এইটা 24 প্লাস x/5 ইস্টু জল কত 276/5। এটা হচ্ছে আমার অনুযায়ী এদের দুজনের অনুপাত, কার, নতুন ফিনাইল আর জলের অনুপাত। নতুন ফিনাইল এখন এইটা, কিন্তু জল তো আগে যা আছে তাই, জল তো চেঞ্জ হয়নি, জল তো সেই আছে, অতটাই জল তো মেশায়নি এইটা। আর ওদের অনুযায়ী ওটা কত 9:46, এইটা হলো ওদের অনুযায়ী উত্তর। ঠিক আছে, এবার আমি করি, তাহলে এটাকে কি করব, এটাকে উপর নিচে বসাই, 24 প্লাস 5x ডিভাইডেড বাই 5, এটা তাই বসাই 276 ডিভাইডেড বাই 5 ইস্টু এটা হবে 9/46। ঠিক আছে, আমি এখানটায় করছি এবার। ঠিক আছে, এখানটায় করছি, দেখো তাহলে কি হবে, এটা কি হয়ে যাবে, এই নিচেরটা এই যে এই চিহ্নটার জন্য এটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, এই নিচেরটা কি হয়ে যাবে পাল্টে, এটা মানে ভাগ চিহ্ন, এটা কি হয়ে যাবে পাল্টে যাবে। তাহলে বসাই আমি প্রথমে আগে এইটা বসাই 24 প্লাস 5x, 24 প্লাস 5x ডিভাইডেড বাই কত আছে 5 গুণ কি হয়ে যায় বলো তো, এই যে এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে ভাগ, এটা মানে কি হয়ে যায় অনুপাতে এটা পাল্টে যায়, ঘুরে যাবে, তাহলে কত হয়ে যাবে 5/276 ইজিক্যাল টু এটা কি হয়ে যাবে, এই পাশেটা কি হয়ে যাবে 9/46 তো আছে এই পাশে, 9/46 কাটাকুটি দেখো 5 আর 5 কেটে যাচ্ছে। ঠিক আছে, 5 আর 5 কি হচ্ছে কেটে যাচ্ছে। এবার আমি কি করব, ক্রস গুণ করব, এবার আমি কি করব, ক্রস গুণ করব। ঠিক আছে, ক্রস গুণ করলে কি হবে, এরা এর সাথে গুণ হবে আর এদের সাথে গুণ হবে, তাই তো। তাহলে আমি করি, প্রথমে 46-এর সঙ্গে 24 গুণ করি, 46-এর সঙ্গে 24 গুণ করলে কত হয়, আমি এখানে গুণটা তোমাদের দেখাচ্ছি, এখানটায় করছি, এখানটায় করি 46 গুণ 24, তাই তো, 46 গুণ 24 তো, হ্যাঁ। আচ্ছা নিচে কি আছে ফ্রেজ টু কি নাহলে তোমার বুঝতে অসুবিধা হবে, 24 প্লাস 5x ডিভাইডেড বাই 276 ইজিক্যাল টু 9/46। এবার করছি, তাহলে কী হবে, ক্রস গুণ হবে 46-এর সঙ্গে 24, 46-এর সঙ্গে 5x গুণ হবে, আর 9-এর সঙ্গে 276 গুণ হবে, তাই তো। তাহলে আমি করি, কত হচ্ছে 24-এর সঙ্গে 46 গুণ করলে 4×6 = 24, 4 4×6 = 24, 4 হাতে রইল 2, 4 4 16, 16 আর 2 18 গুণ 6 2 12 2, 6 2 12 2, 4 2 8, 6 2 12 2, 4 2 8 9, কত হচ্ছে 4 8 আর 2 10 0, 9 1 10, 9 10 আর 1 11, 1104 কত হয়েছে দেখো 1104 প্লাস 46-এর সঙ্গে এর গুণ করো, 5 6 30 0, 5 6 30 0, 5 6 30 0, 4 5 20 23 এত এক্স সমান সমান, এটাকে গুণ করো, এটাকে লিখে দাও 276। আচ্ছা এটাকে না আমি একটুখানি তোমাদের শর্টে করি, তোমাদের এই গুণ করতে অনেকটা ঝামেলা না করে আমি একটা কাজ করছি, দেখো আমি একটু শর্টে করে দিচ্ছি তোমাদের, জিনিসটা গুণ করতে এত মাথা ঘামাতে লাগবে না। কীভাবে করে দিচ্ছি দেখো, প্রথমে কী করছি, ক্রস গুণ করছি,
না ঠিক আছে, ঠিকই তো হওয়া গুণ ক্রস গুণ করে দেবে না। 1104 এক্স 1104 প্লাস 5 6 30 0 5 6 30 0 4 6 24 25 26 23 4 5 20 23 230 এক্স প্লাস এর সাথে এর গুণ করি 6 নং 54 4 6 নং 54 4 হাতে রইল 5 7 নং 63 64 65 66 67 68 8 হাতে রইল 6 তারপরে 9 এর সাথে 2 গুণ 9 2 গুণ 18 18 আর 6 24 18 আর 6 24 ঠিক আছে ব্যাস। এবার কি করব 230টাকে বাঁ দিকে রাখবো এক্স আর এগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাব 84 মাইনাস 1104 ব্যাস। এটাকে বিয়োগ করি দেখি কত হয়। হ্যাঁ বিয়োগ করি 2300 230 এক্স ইজিক্যাল টু কত হচ্ছে দেখি এটাকে বিয়োগ করলে 2484 2484 1104 4 4 মিলে গেলে 0 8 3 আর 1 1380 কত হচ্ছে 1380 হলো কত দেখো হলো দেখো 1380 ব্যাস। এবার কি করব আচ্ছা আমি এই জায়গাটা করছি, এই জায়গাটা ধরবে না, আমি এই জায়গাটা করছি কিন্তু তাহলে এই 230টা কী হয়ে যাবে অধিক চলে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 1380 ডিভাইডেড বাই 230 0 0 কাটা। আচ্ছা এটা যাবে 3 দিয়ে 23কে এটা দিয়ে গুণ করো 23কে 6 দিয়ে গিয়ে এটা যাবে ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 6 দেখো 318 8 হাতে রইল 1 318 8 318 8 হাতে রইল 1 3 6 দুগুণে 12 1 13 হ্যাঁ যাচ্ছে 138 6 তাহলে এক্স ইকুয়াল টু 6। তাহলে অ্যান্সার কী বেরালো দেখো অ্যান্সার কি বলেছে যে আরও কত লিটার ফিনাইল জল মেশাতে হবে, তাহলে আরও 6 লিটার ফিনাইল জল মেশাতে হবে। আমার এখানে লেখার জায়গা নেই উত্তর, তোমরা লিখে নেবে আরও মানে লিখতে হবে যে ফিনাইলগুলা জলে আরও 6 লিটার ফিনাইল মেশাতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। ওই 1 2 3 4 সব কটা সব একই রকমেরই অঙ্ক, ওই একই রকমেরই অঙ্ক দেখো এটাও বলেছে। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে গাঁথনির মশলা তৈরি করেছে, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন সেটা হিসাব করে দেখি। তাহলে প্রথমে জেনে নিই আমরা মিশ্রণটার নাম কি। মিশ্রণটার নাম হচ্ছে একটা মশলা। মশলার মধ্যে কি আছে বালি আর সিমেন্ট, অর্থাৎ বালি আর সিমেন্ট মিলিয়ে একটা মশলা তৈরি করেছে। তাহলে বলেছে দেখো এই প্রথমে কি বলেছে দেখো 7:1 অনুপাত। তাহলে ধরো আমি আঁকাটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটাকে বুঝতে দেখো সুবিধা হবে। কি বলেছে ধরো এরকম একটা ধরো মানে রয়েছে মশলা মিশিয়েছে, ধরো এটা কথা বলছে এরকম একটা মশলা মিশিয়েছে কত অনুপাতে, টোটাল মশলা কতটা আছে দেখো, মশলা পড়ে আছে কতটা এখনো, মশলা পড়ে আছে দেখো 72 কিগ্রা। ভালো করে ব্যাপারটাকে বোঝো। একটা বালি সিমেন্ট মিশিয়ে মানে তৈরি করেছিল, বালি আর সিমেন্ট মিশিয়ে মশলা তৈরি করেছিল, তৈরি করার পর এখন বালি মানে মশলা পড়ে আছে কত 72 কিগ্রা। ভালো করে বোঝো এখন মশলা পড়ে আছে কত 72 কিগ্রা। বলছে এর মধ্যে কি করছে সে আরও কি বলেছে দেখো, বলেছে যে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মেশালো। এখানে কি করলো আবার সিমেন্ট মেশালো, যেটা পড়ে আছে তার মধ্যে আবার সিমেন্ট মেশালো, মিশিয়ে নতুন যে বালি ও সিমেন্ট তৈরি হলো, নতুন যে বালি আর সিমেন্টের পরিমাণটা রইলো তার অনুপাত জানতে পেরেছে। তাহলে দেখো যে যতটুকু প্রথমে পড়েছিল মানে 72 কিগ্রা পড়েছিল, এর মধ্যে প্রথমে যতটুকু পড়েছিল মানে কাজ শেষ হওয়ার পর কতটুকু পড়েছিল 72 কিগ্রা। এই 72 কিগ্রার মধ্যে আগে প্রথমে জেনে নিই যে আগে কতটা বালি ও সিমেন্টের পরিমাণ রয়েছে। মানে এই 72 কিগ্রার মধ্যে আগের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও তো আরও কিছু বালি সিমেন্ট পড়ে আছে, তবে তো মশলাটা 72 কিগ্রা আছে। তাহলে এই 72 কিগ্রার মধ্যে আগে জেনে নেবো যে মশলা কত, এই বালি কতটা আছে সিমেন্ট কতটা আছে, সেই আগের অঙ্কের মতন। তাহলে প্রথমে লিখি যে মোট মশলার পরিমাণ, মোট মশলার পরিমাণ। ভালো করে জিনিসটাকে দেখো, মোট মশলার পরিমাণ কত 72 কিগ্রা। মোট মশলার পরিমাণ হচ্ছে 72 কিগ্রা, ঠিক আছে।
আচ্ছা, এর মধ্যে বালি আর সিমেন্ট আছে, তাই তো? বালি বালি আছে প্রথমত, গাঁথনিতে বালি ও সিমেন্ট, বালি ও সিমেন্টের, তাই তো? বালি ও সিমেন্টের অনুপাত, বালি ও সিমেন্টের অনুপাত কত? 7:1। তাহলে অনুপাতিক ভাগ আর লিখি। তাহলে বালির অনুপাতিক কত ভাগ আছে দেখি, বালির অনুপাতিক ভাগ আর কত ভাগ? টোটাল 7 + 1 8 ভাগের 7 ভাগ হচ্ছে তোমার বালি, মানে হচ্ছে 7-এর 8। আর কি জানো, সিমেন্টের অনুপাতিক ভাগ আর একই অঙ্ক সবকটা, প্রায় পরপর 5টা অঙ্ক। অনুপাতিক ভাগ হার কত? 7 + 1, অর্থাৎ টোটাল 8 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 8-এর 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এইবার 72 কিগ্রার মধ্যে কতটা, মানে এই যে 72 কিগ্রা পড়ে আছে, এর মধ্যে আগে দেখে নিই কতটা আগের বালি আর মানে মশলা, বালি আর সিমেন্ট রয়েছে। তাহলে লিখি 72 কিগ্রা মশলার, 72 কিগ্রা মশলার মধ্যে, 72 কিগ্রা মশলার মধ্যে বালির পরিমাণ কতটা, বালির পরিমাণ আছে দেখি, বালির পরিমাণ কত? 72 গুণ কি, কত ভাগ ইয়ে আছে? 8 ভাগের 7 ভাগ। তাহলে 7/8, 8 নং 72, 7 নং 63 কিগ্রা। ঠিক আছে, আবার সেমভাবে 72 কিগ্রা মশলার মধ্যে, 72 কিগ্রা মশলার মধ্যে সিমেন্ট আছে, সিমেন্টের পরিমাণ কতটা? সিমেন্টের পরিমাণ 72 গুণ 8 ভাগের 1 ভাগ, তাহলে 8 নং 72 কত হচ্ছে? 9 কিগ্রা বেরিয়ে গেল। তাহলে এর মধ্যে কি আছে? বালি আছে 63 কিগ্রা, আর সিমেন্ট আছে কত? 9 কিগ্রা। ঠিক আছে, ভালো কথা। এইবার কি বলেছে এর মধ্যে, না এবার বলেছে এটা মশলাটা যেটা পড়ে আছে তার মধ্যে 63, তার মধ্যে ওই মশলাটার মধ্যে 63 কিগ্রা বালি আছে, মানে 72-এর মধ্যে 63 কিগ্রা বালি আছে, আর 9 কিগ্রা কি আছে? সিমেন্ট আছে। এইবার বলেছে এটাতে আরও কি মিশিয়েছে দেখো, আরও মানে মশলাটা তৈরি করার জন্য আরও সিমেন্ট মিশিয়েছে। কতটা সিমেন্ট মিশিয়েছে বলেছে? ওই মশলাতে আরও কিছুটা সিমেন্ট মেশালাম। কতটা সিমেন্ট মেশালাম বলে দেয়নি, তাহলে আরও কিছুটা সিমেন্ট মেশালে কি, সিমেন্ট যদি মেশায় তাহলে কি হলো, মশলাতে সিমেন্টটা অনেক বেড়ে যাবে না? তাহলে লিখি যে ধরি কতটা মিশিয়েছে আমি কিন্তু জানি না, তাহলে ধরি মশলাতে আরও x কিগ্রা, মশলাতে আরও x কিগ্রা সিমেন্ট মেশালো। ঠিক আছে, তাহলে যদি সিমেন্ট মেশাই, আর তো সিমেন্ট নেই, কতটা? x কিগ্রা, তাহলে সিমেন্ট ছিল কত? 9 কিগ্রা, তাহলে তার সঙ্গে কি আরও x কিগ্রা মেশালে কি বেড়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে লিখি যে এখন সিমেন্টের পরিমাণ কত হচ্ছে? ছিল কত সিমেন্ট? দেখো 9 ছিল, তার সঙ্গে আর কত মিশিয়েছে? x মিশিয়েছে, তাহলে কত হলো? এত কিগ্রা। ঠিক আছে, এইবার অঙ্কের কি বলে দিয়েছে? বলেছে যে মেশানোর পর
বর্তমানে মানে মেশানো হয়ে গেল, হওয়ার পর যে মানে যে বালি এবং সিমেন্ট পড়ে আছে, মেশানোর পর যে বালি ও এবং সিমেন্ট পড়ে আছে তার অনুপাত অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কত না 6:1, তাই তো? তাহলে শর্তানুসারে উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে আমি অনুযায়ী আমার অনুযায়ী উত্তর বের করি। শর্তানুসারে আমার অনুযায়ী দুজনের অনুপাত কত? মশলা এই সিমেন্ট কতটা আছে? 63। এই সিমেন্ট বলছি, সরি, তোমার বালি আছে কত? 63। সিমেন্ট কতটা দেখো 9+x কিগ্রা, 9+x কিগ্রা। ঠিক আছে, ওদের অনুযায়ী অ্যান্সার কত দেখো 6:1। ওদের অনুযায়ী অ্যান্সার হচ্ছে 6:1। ব্যাস করি, তাহলে এটা পাল্টে উল্টে যাবে, নিচে চলে যাবে 9+x = 6/1। তাহলে এটা ক্রস গুণ করি, 6 নং 54, 6 নং 54 + 6x = 63 হলো। এই জায়গাটা আমি অঙ্কটাকে করছি। এবার কী করে এক্সটাকে বাঁ দিকে রেখে 54টাকে ওই দিক নিয়ে চলে যাবো, তাই তো? এক্সটাকে বাঁ দিকে রেখে 6xটাকে বাঁ দিকে রেখে 54টাকে ওই দিক নিয়ে চলে যাই। তাহলে কারণ 6x = এদিকে আছে 63, 54টা ওদিক চলে যাচ্ছে, তাহলে 54টা ওদিক চলে গেল। কত দাঁড়ালো দেখো 6x = এটা 4 কত দিলে 13, 9 দিলে হলো। তাহলে দাঁড়ালো কত? x = 6টা ওদিক চলে গেলে ভাগ 3 দিয়ে 3 × 3 = 9, 3 × 2 = 6। x = বেরালো 3/2। তাহলে এর অ্যান্সার কত বেরালো? x = যদি আমি পয়েন্টে বের করি তাহলে এত কিগ্রা। তাহলে এটা লিখলি কত বেরাচ্ছে? এটাকে যদি আমি পূর্ণ ইয়েতে বের করি, ভাগ করি, কত বেরাচ্ছে? 2 × 2 পয়েন্টের জন্য একটা 0, 5 × 2 = 10। কত বেরাচ্ছে দেখো? এত বেরাচ্ছে। তাহলে x = কত দাঁড়াচ্ছে দেখো? x = এখানটায় লিখছি, x = 1.5। ঠিক আছে, তাহলে কত কিগ্রা? তাহলে লিখি উত্তরটা। তাহলে উত্তরটা এখানেই লিখে দিচ্ছি। উত্তর হচ্ছে মশলাতে আরও 1.5 কিগ্রা, মানে 1.5 কিগ্রা, 1.5 কেজি আর কি, 1.5 কিগ্রা সিমেন্ট মেশালাম। সিমেন্ট মেশালাম। কি বললাম বুঝতে পারছি? একদম হুবহু 1, 3 আর 4, 2টাও সেরকম টাইপের, 2টার সাথে উত্তর দিয়ে দিয়েছে। 1, 3 আর তোমার 4, 5ও প্রায় একই রকমই, যখন করাবো দেখতে পাবে। তো 1, 3 আর 4 প্রায় পুরো হুবহু একই অঙ্ক, একই নিয়ম, শুধু মনে করো সংখ্যা আলাদা দিয়ে দিয়েছে আর মানে মিশ্রণটা আলাদা দিয়ে দিয়েছে, আর কী কী জিনিস আছে এটা আলাদা দিয়ে, বাকি সব কিন্তু একই নিয়ম। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 4টে অঙ্ক করালাম। মানে মিশনটাকে শুরু করে সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে টোটাল আমি 4টে অঙ্ক তোমাদের বইয়ের করালাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।